নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শঙ্কর মাছের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি কিন্তু মাংসর থেকেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি শঙ্কর মাছ কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতো। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াই গরম করে তাতে রিফাইন তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। আজ আমি আলু দিয়ে শঙ্কর মাছের কষা বানাবো। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে শঙ্কর মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার বাকি মাছগুলোও ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিয়েছি। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আরও সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এগুলো সবগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মাছ আর আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমার আলু দিয়ে শঙ্কর মাছের কষা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো। আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লাগে। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।